এই বর্জ্য পদার্থ সরিয়ে নেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল একসাথে কাজ করতেছে। কারণ এই কোরবানি তো আমরা দিয়ে গোস্ত খাওয়ার মধ্যে তো এটাকে সীমাবদ্ধ করলে চলবে না। ঈদুল আজহাতেও ত্যাগের মহিমান্বিত একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো আজকের ঈদের দিনেও আমাদের ত্যাগ কীভাবে আমাদেরকে এটা স্বীকার করতে হবে। আমরা তো কোরবানির মধ্য দিয়ে আমাদের পশুত্ব আমরা ত্যাগ করার জন্য কোরবানির যে শিক্ষা, তারপরে বলে চলবে না। পরবর্তীতে আমাদের যে কাজ, এবং এটা যদি সুচারুভাবে আমরা সবাই মিলে, নাগরিক, প্রশাসন সবাই মিলে যদি আমরা এই কাজটা সুচারুভাবে আমরা না করি, এই সমস্যার কারণে আমরা রোগাক্রান্ত হব। পরবর্তীতে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি আমাদের অনেক কষ্ট করতে হয়। তা আমাদের সচেতনতা, জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশনা এইটাই যে পরবর্তীতে আমাদের কোরবানির পরবর্তীতে যা যা করণীয়, এবং সেই এই যে বর্জ্য পদার্থগুলো যেন জমায় না রাখে, কারণ এ থেকে ডেঙ্গু হবে, এ থেকে আমাদের পরিবেশগত আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না। কিন্তু তো এই যে এই জিনিসটা সর্বতভাবে সবাই এটাকে আমরা সাফার করতেছি। তো সাময়িক আমরা আসলাম, এখনই কিছুক্ষণের মধ্যে এখানে আসবে পৌরসভার, আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং আমরা এই পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো। আসলে আমাদের মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় এমপি সকাল থেকে আমাদের দলীয় যারা আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রতিটা নেতাকর্মীকে সকাল থেকে খালি একটি মেসেজ, যেন তোমরা যার যার এলাকায় বের হও, কোথাও যেন কোনো ময়লা জমাট করে না রাখা হয়, সেজন্য পৌরসভার সহযোগিতা নাও এবং পৌরসভার লোকের মাধ্যমে তারা যাতে কাজটা করে সঠিক মতো, জনগণের যাতে কোনো ধরনের কোনো ভোগান্তি না হয়, কোনো রোগ জীবাণু না ছড়ায়, এটার জন্য সারাদিনে আমাদের এই ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সবাইকে আমাদের এমপি সশরীরে প্রতিটি এলাকায় পাঠাচ্ছে এবং পৌরসভার লোকগুলি কাজ করতেছে কিনা সেই তদারকিটা উনি নিজ দেশ সশরীরে করতেছে। এমপি মহোদয় মুন্সিগঞ্জ ৩ আসনের মোহাম্মদ কামরুজ্জামান রতন ভাইয়ের নির্দেশে আমাদের মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল প্রত্যেকটা ইউনিট, এই পরিষ্কার যুবদল, স্বেচ্ছাসেবক দল একসাথে আমরা কাজ করছি সকাল থেকে। এবং আমাদের একটা কথা আছে, পরিবেশ বাঁচান, দূষণ থেকে পরিবেশকে সুন্দর এবং বাসযোগ্য করে তুলুন। আর আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, মুন্সিগঞ্জ শহরকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদেরকে এই দূষণমুক্ত করার জন্য সর্বোচ্চ দ্রুত গতিতে এই বর্জ্য পদার্থ অপসারণ করতে হবে। সেই তদারকিকে আমরা আশা করতেছি সন্ধ্যার মধ্যেই আমরা পরিষ্কার করতে সক্ষম হব।